হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাকে ভক্করচক্কর রান্নার রেসিপি নিয়ে আইসা পড়ছি। ভক্করচক্কর রান্নার রেসিপি করতে লাগবো যা যা তা তোমরা দেখাই নাও, আমি কইতে পারব না মুখে মুখে। তো ভক্করচক্কর রান্না আমি দুই পদে রান্না করতেছি। একটা রান্না করুন মুরগি দিয়া, একটা রান্না করুন খাসি দিয়া। তো তোমরা দেখতেই থাকো আমি কেমনে কেমনে রান্তাছি না রান্তাছি। পরে আবার কইবা না যে বুঝি নাই কে। আরেকটা কথা, কেউ কিন্তু কইবা না আমি তেল কম দেই, আমি কিন্তু তেল ঠিকই দেই। তুমি কাছে মনে হয় আমি তেল কম কম দেই। আর এখন যে সময় আইছে ভাই, এখন যদি তোমরা তেল কম কম করে না খাও ভবিষ্যতে তুমি সমস্যা হয়ে যাব। তেল যতটা পারো কম কম খাইবা। তো প্রথমে আমি খাসির মাংসটা তোমার দেখাই দিলাম কেমনে কেমনে রান্তাছি। আর এইদিকে হলো মুরগির মাংস। মুরগির মাংসটাও দেখাই দিতাছি কেমনে কেমনে রান্তাছি। বক্কচকর রান্না করতে প্রথমে দিলাম পেঁয়াজ, দুই কড়াইয়ে দুটা পেঁয়াজ দিয়ে দিলাম। তারপরে সুন্দর করে ভাইজা নিছি। তারপর মাংসটা দিয়ে দিছি, মাংসটাও ভাইজা নিছি। তারপর অল্প অল্প কইরা হলুদ, লবণ, জিরা, ধনিয়া দিয়া নাইরা নিছি। তুমগুলোকে কথা কইতে কইতে আমি বুঝলাই গেছি আমি মাংসের মধ্যে আদা বাটা দেই নাই, রসুন বাটা দেই নাই। What? তো দেখো আমি কি করে ভক্কচকর রান্না করতেছি। তো ভালো করে পরে নাইরা নিবা। নাইরা নিলে পরে দেখবা কি সুন্দর একটা তেল ছেটা দিছে। তেল যখন ছাইটা দিব তখন বুঝে নিবা যে তোমার বক্কচকর রান্না হয়ে গেছে। তো এইখানে আমি আমার খাসির মাংস যেটা ছিল ওইটারে সুন্দর করে নাইরা নিছি। তারপরে এখানে মুরগির মাংস নাইরা নিলাম। তারপর আগে থেকে গরম জল করে রাখছিলাম, ওই গরম জল দিয়ে দিলাম। প্রথমে খাসির মাংসে 1 কাপ গরম জল দিলাম। তারপর ভালো করে নাড়া চেড়ে নিলাম। তারপর আবার মুরগির মাংসের মধ্যে 1 কাপ জল দিয়ে ভালোভাবে নাড়া চেড়ে নিলাম। তারপর এটারে কষায় নেমো, কষানো হয়ে গেলে সুন্দর করে একটু ঢাইকা রাইখা দিমু। তো এইখানে আমি কষাইতাছি, কষাইতে কষাইতে শেষ করে দিতেছি মাংসটি। ওই দেখো কত সুন্দর তেল বাইসা উঠছে আমার তরকারিতে। সরি, তরকারি না, এইটা হলো ভক্করচক্কর রান্না। তো মাঝখানে একটা ভিডিও নিতে আমি ভুল লাগিয়েছি। এই ভক্করচক্কর রান্না করতে গিয়ে ভক্করচক্করের একটা মশলা ছিল, ওই মশলাটা দেখাইতে ভুল লাগিয়েছি। সাথে একটু গরম মশলা দিয়েছিলাম। গরম মশলা দেওয়ার ভিডিওটাও নেই নাইকা। যাই হোক, এখানে আমি ভক্করচক্করটা দিয়ে দিছি টুনোটার মধ্যেই। মুরগির মাংস দিয়ে দিছি, খাসির মাংস দিয়ে দিছি। পরবর্তীতে আবার ওই ভক্করচক্কর যে মশলা ছিল ওই মশলা দুইটার মধ্যে আমি দিয়ে দিছি। দেওয়ানোর পর ইচ্ছা মতো ঘষাঘষি করতেছি। যে মন কইরা একজন মানুষের ধুয়ে পারতাম যদি এরকম ভাবে, তাইলে একটু মনে শান্তি লাগতো। Seriously? তো যাই হোক, সুন্দর করে এটার ঘষা মেজা নিলাম। তারপর দেখো কত সুন্দর একটা কালার আয়া পড়ছে। কালার দেখলে একটু মজা লাগে, কি সুন্দর কালার। তো যখন নাকি কালারটা আয়া পড়বো তখন আবার ফুটান্ত গরম জল দিয়ে দিবা। গরম জল দেওয়ার পর দেখো কত সুন্দর করে এখানে হয়ে গেছে আমার রান্না করাটা। তো ভক্করচক্কর রান্না করাটা তোমাদের কাছে কেমন লাগলো সবাই অবশ্যই বলবা। তো ভক্করচক্কর রান্নার সাথে তো একটু নান রুটি না হইলে হয় না, তোমরা কি বলো? তো সাথে আমি নান রুটিও তৈরি করেছি। তুমগো যদি ভাল লাগে তাহলে অবশ্যই আমি নান রুটির রেসিপিটা তুমগো দিয়ে দেবো। তো যাই হোক, ধন্যবাদ সবাইকে। তোমরা এত সুন্দর করে আমার ভিডিওটা দেখলা। যদি পারো অবশ্যই আমার ভিডিওরে একটা লাইক করে দিও।